হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো গাজর দিয়ে মিষ্টি। আমি কিন্তু আগে কখনো গাজরের মিষ্টি খাইনি, এই প্রথমবার বানাচ্ছি। তোমরাও কখনো গাজরের মিষ্টি খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার গাজরটা একটা মিক্সিং জারে দিয়ে দেব 1 কাপ দুধ। ভালোভাবে গাজরটা ব্লেন্ড করে নিচ্ছি। একেবারে মসৃণভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটা কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে ব্লেন্ড করা গাজরের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আমি তেল আর ঘি দুটোই ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারো। সময় নিয়ে ভালোভাবে গাজরটা ভেজে নিতে হবে, যাতে গাজরে কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। একেবারে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ আর দিয়ে দেবো হাফ বাটি সুজি। এখন অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই কাজটা খুব দ্রুত করতে হবে, যাতে সুজিটা দলা পাকিয়ে না যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবে। চিনি দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নাড়তে নাড়তে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে, যাতে গাজরের গায়ে একটুকুও পানি লেগে না থাকে। আমার পুরো মিষ্টির ডোটা বানাতে প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে। এখন বারে বারে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাজরটা একেবারে দলা পাকিয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটিতে নিয়ে নেব। হাতে তেল লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা গোল শেপে বানিয়েছি, তোমরা চাইলে লম্বা শেপেও বানিয়ে নিতে পারো। এখন একটা রাইস কুকারের জালিতে ভালোভাবে তেল ব্রাশ করে মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর রাইস কুকারের বাটিতে পানি গরম করে চালিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নেব। মিষ্টিগুলো দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।